হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা প্রত্যেকে পেয়ারা গাছের পরিচর্যা করি এবং ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণ পেয়ারা আমরা ফলাতে চাই। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো বর্ষার আগে ছাদ বাগানে পেয়ারা গাছের কি পরিচর্যা করবেন, এই সময় ছাদ বাগানের যে গুটিগুলো আসে সেই গুটিগুলোর কিভাবে পরিচর্যা করবেন, পাশাপাশি যে সমস্ত গুটিগুলো আসার আগেই কিন্তু ঝরে যাচ্ছে সেই গুটিগুলো কি কারণে হলুদ হয়ে ঝরে পড়ছে, আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা হবে। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে মনোনিবেশ করুন এবং ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। এই মুহূর্তে প্রত্যেকের ছাদ বাগানে পেয়ারা গাছে আশা করি প্রচুর পরিমাণ পেয়ারার ফলন এসছে বা প্রচুর পরিমাণ পেয়ারার ফুল আসা শুরু হয়েছে। যেহেতু বর্ষার একদম প্রাক মুহূর্তে এসে আমরা ইতস্তত বোধ করছি ছাদ বাগানে এই সময় কীভাবে পরিচর্যা করব, কীভাবে গাছগুলোকে আমরা দেখভাল করব, কীভাবে গাছে যে থাকা পেয়ারাগুলোকে আমরা পরিচর্যা করব যাতে করে পেয়ারাগুলো ঝরে না পড়ে যায়। এবং সবচেয়ে বড় যে সমস্যা হলো এই বর্ষার সময় পেয়ারা যত পরিমাণ হোক না কেন এই পেয়ারাতে কিন্তু পোকা হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়, আর এতেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় অনেক ছাদ বাগানি। তাই আজকের ভিডিও থেকে বলে দেবো যে কিভাবে ক্ষতিগ্রস্ত পেয়ারাগুলোকে আপনি ভালো রাখার জন্য আপনি অ্যাডভান্স কিভাবে করবেন, তাই নিয়ে আপনি কি করবেন আসুন বলে দিন। যে কোনো গাছের বৃদ্ধি হয়ে ওঠার জন্য, যে কোনো গাছের বেঁচে থাকার জন্য বা যে কোনো গাছ প্রচুর পরিমাণ ফুল বা ফল আনার জন্য দরকার উপযুক্ত পরিমাণ স্বাস্থ্যকর বা পুষ্টিকর খাবার। সেই স্বাস্থ্যবান বা পুষ্টিকর খাবারটাই যদি আপনি যথাযথভাবে ছাদ বাগানে দিয়ে থাকেন তাহলে আপনিও কিন্তু একজন সফল ছাদ বাগানি হয়ে উঠবেন এবং আপনার ছাদেও কিন্তু প্রচুর পরিমাণ পেয়ারা ধরবে, এই বিশ্বাস কিন্তু রাখি। তো এভাবে আপনার ছাদ বাগানে যে সমস্ত গাছে পেয়ারা আসেনি এখনও বা এসেছে সেই সমস্ত গাছগুলোকে কীভাবে পরিচর্যা করবেন প্রথমেই বলি একদম বর্ষার প্রাক মুহূর্তে অর্থাৎ মে মাসের শেষ এবং জুন মাসের একদম শুরু। ইতিমধ্যে বর্ষা ঢোকার একটা পূর্বাভাস দিয়ে দিয়েছে। তাই আপনার যা গাছে পেয়ারা আছে বা যাদের গাছে পেয়ারার সবেমাত্র গুটি এসছে ঠিক আমার গাছের মতো, তারা যেটা করবেন দ্রুত অর্থাৎ আজকের মধ্যে যদি আকাশ পরিষ্কার থাকে আপনি খাবার দেওয়ার প্রক্রিয়াকরণটা শেষ করে ফেলুন। খাবার দেওয়ার মধ্যে মিশ্র খাবার কিন্তু আপনাকে দিতে হবে, কারণ এই মিশ্র খাবার কিন্তু সেরা খাবার পেয়ারা গাছের জন্য, আর পেয়ারা ফল কিন্তু দ্রুত বৃদ্ধি হয় কিন্তু মিশ্র খাবারে। তাই মিশ্র খাবার কিন্তু আপনাকে অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে। কি মিশ্র খাবার প্রয়োগ করতে হবে সেটি এবার বলে দিই। প্রত্যেকটি গাছের বৃদ্ধির জন্য বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট, যে ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন হয় তার সবকটি থাকে কিন্তু মিশ্র খাবারে। আর এই মিশ্র খাবারগুলো হলো শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি সব ধরনের মিশ্রণ একত্রে মিশিয়ে যে খাবার রেডি বা প্রস্তুত করে রাখা হয় ছাদ বাগানের জন্য, সেই খাবারটি কিন্তু আপনার ছাদ বাগানে প্রয়োগ করতেই হবে। আজকে যদি প্রয়োগ করতে চান আজকেই প্রয়োগ করতে হবে, আর আপনি যদি প্রয়োগ করে ফেলেছেন তো ভেরি গুড। শুধু কি খাবার প্রয়োগ করলেই আপনার সব দায়িত্ব শেষ? না, একদমই নয়। এই সময় বর্ষাকাল, ঘন বৃষ্টি হচ্ছে, চারিদিকে কিন্তু বৃষ্টির কিন্তু পূর্বাভাস দেখা যাচ্ছে। গাছেতে পাতায়, ডগায়, শাখায় সব জায়গায় বৃষ্টির ফোঁটা লেগে আছে, আর ফাঙ্গাসরা কিন্তু এই সুযোগের অপেক্ষায় থাকে। গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য গাছ কিন্তু ওত পেতে আছে। তাই সেই সমস্যার মধ্যে যাতে গাছ না পড়ে তার জন্য কিন্তু আপনাকে প্রিভেন্টিভ করতে হবে। এই প্রিভেন্টিভ করতে হবে বলতে আপনাকে অ্যাডভান্স কিন্তু পরিচর্যা করে রাখতে হবে। কি পরিচর্যা করে রাখবেন? এই পরিচর্যার মধ্যে যেটি হবে সেটি হলো আপনি ফাঙ্গিসাইড, কীটনাশক কিন্তু অ্যাডভান্স দিয়ে রাখবেন। পেয়ারা এমন একটি গাছ যেখানে প্রচুর পরিমাণ কীটপতঙ্গের আক্রমণ ঘটে, তাই কিন্তু আপনি বৃষ্টি কম হলে যখন বৃষ্টির পরে একটু আকাশ পরিষ্কার থাকবে আপনি সঙ্গে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। কি ফাঙ্গিসাইড দিয়ে দেবেন? এই বর্ষাকালে সবচেয়ে বেশি ভালো যে কাজ করে সেটি হলো অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড। এটি আপনি যদি প্রয়োগ করতে চান প্রয়োগ করতে পারেন। এটি একদম লিকুইড দুধের মতো সাদা একটি তরল, এটি প্রতি লিটার জলে 2 ml দিয়ে দেবেন। যদি আপনি এটা না প্রয়োগ করতে চান সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ অর্থাৎ আপনার কাছে থাকা যে কোনো প্রকার ফাঙ্গিসাইড কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন।
তবে সবসময় চেষ্টা করবেন অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডটি প্রয়োগ করার। এটি কিন্তু বেশ ভালো এবং বেশ উন্নত মাত্রার একটি ফাঙ্গিসাইড। এবার আসি কীট পতঙ্গর আক্রমণ। গাছে পেয়ারা হওয়া মানে আর বর্ষাকাল হওয়া মানে ফাঙ্গাস, কীটপতঙ্গ, পোকামাকড়ের আক্রমণ হবে না এমনটি যদি কোনো ছাদ বাগানে ভাবেন, তাহলে কিন্তু তিনি অলীক স্বপ্ন দেখছেন। এক কথায় বর্ষাকালে ছাদ বাগানে প্রায় 90% পেয়ারাকে নেওয়া যায় না এমন একটি কথা আমরা জানি। তবে যদি আপনি পরিচর্যা করেন, কিছু অ্যাডভান্টেজ অবস্থা গাছকে রাখেন, তাহলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কি পরিচর্যা? প্রথম অবস্থায় আপনাকে প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড দিতে হবে। তারপরের দিনে আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে। কি কীটনাশক? আপনার ছাদ বাগানে হাতের কাছে থাকা যে কোনো কীটনাশক। আই রিপিট এগেন, আপনার ছাদ বাগানে হাতের কাছে থাকা যে কোনো কীটনাশক, আমি স্পেসিফিক কোনো নাম বলবো না, যে কোনো কীটনাশক দিতে পারেন। তবে সাইপারমেথ্রিন, ইমিডাক্লোপিড এবং ডাইমার্টের 30% কম্পোজিশনগুলো বেশ ভালো হয়। বাংলাদেশি বন্ধুরা নাইট্রো বা সবিক্রন 425 ইসি কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করলে আরও ভালো ফলাফল পাওয়া যাবে। দর্শক, ইতিমধ্যে ছাদ বাগানে যে সমস্ত গাছে পেয়ারা এসে গেছে, এই পেয়ারাগুলোর উপরে যাতে কোনো প্রকার ফ্রুট ফ্লাই বা এক ধরনের মাছি আছে যেগুলো পেয়ারা ছিদ্র করে দিয়ে পেয়ারার মধ্যে ডিম বা লার্ভা পেড়ে দেয়, এই লার্ভাগুলো বড় হয়ে ওঠার সাথে সাথে পেয়ারাগুলোকে নষ্ট করে দেয় বা পোকা করে দেয়। বিশেষ করে বর্ষাকালে এটি দেখা যায়। তাই পেয়ারাগুলো একটু প্রমাণ সাইজ মতো হলে, অর্থাৎ একটা মোটামুটি সাইজ, যেমনটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই দুটি পেয়ারার মতো হলেই কিন্তু আপনারা ক্যারি অর্থাৎ পলিথিন সিস্টেম করে দেবেন। বাজারে এক ধরনের পলিথিন বা ক্যারি সিস্টেম পাওয়া যায়, যেগুলোকে বাঁধলে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। এগুলো দিয়ে কিন্তু বেঁধে দেবেন, গাছ কিন্তু ভালো থাকবে, পেয়ারা ফলও কিন্তু ভালো থাকবে। এছাড়াও কিন্তু গাছে কিন্তু ফাঙ্গিসাইড কীটনাশক কন্টিনিউয়াসলি প্রয়োগ করে যেতেই হবে। এর সঙ্গে যখন প্রয়োগ করবেন আপনারা অবশ্যই স্টিকার মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু যেটি প্রয়োগ করছেন এর কার্যকারিতা অর্থাৎ প্রয়োগের যে একটা লিমিটেশন কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, কয়েক গুণ বেড়ে যাবে। এর কয়েক গুণ বাড়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই স্টিকার প্রয়োগ করতে হবে। স্টিকার কি? স্টিকার হলো এক ধরনের আঠালো পদার্থ, যেটি যদি আপনি ফাঙ্গিসাইড কীটনাশকের সঙ্গে জলে গুলে গাছের পাতাতে দেন, গাছের পাতাতে আঠার মতো লেগে থাকে। ফাঙ্গিসাইড কীটনাশকের কিন্তু মাত্রা কিন্তু অনেক অংশে বেশি কাজ করে এবং অনেক দিন যাবৎ কাজ করে। এবং যদি আপনি এই স্টিকার দিয়ে কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করার পরে 100 মিলি পর্যন্ত বৃষ্টি হয়, তাহলেও কিন্তু এই কীটনাশক ফাঙ্গিসাইড গাছ থেকে ধুয়ে যায় না, এমনটিই কিন্তু যারা প্রয়োগ করেন বা যারা ব্যবহার করেছেন তারা কিন্তু বলেন, বা অনেক বৃক্ষবিজ্ঞানী কিন্তু এমন মতামত প্রয়োগ করেছেন। দর্শক, এইভাবে ছাদ বাগানে বর্ষার আগে পেয়ারা গাছের খাবার প্রয়োগ থেকে শুরু করে ফাঙ্গিসাইড কীটনাশকের প্রয়োগ আপনার যথাযথভাবে যদি করেন, অবশ্যই আপনার ছাদ বাগান খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে এবং আপনার অনেক শখের যে পেয়ারাগুলো ধরেছে পেয়ারাগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত হবে, কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না। বর্ষার আগে ছাদ বাগানে পেয়ারা গাছের পরিচর্যা নিয়ে আজকের যে ভিডিওটি, গাছের গ্রোথ যারা হয় না বলেন, তারা আজকে আশা করি আমার ভিডিওটি দেখেছেন এর আগে, আবারও আজকের এই ভিডিওটি দেওয়ার মাধ্যমে টবে অর্থাৎ একটি ফলের ক্যারেটে যে গাছের বৃদ্ধি কতটা হতে পারে সেটি অবশ্যই দেখে রাখুন। আশা করি এরপরে কোনো ছাদ বাগানি বলবেন না যে আমার পাত্রের গাছে কোনো রকম গ্রোথ নেই। দেখুন গাছের গ্রোথ প্রায় 10 ফুট থেকে 15 ফুটের কাছাকাছি চলে গেছে, এক কথায় আমার নাগালের বাইরে চলে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গী হয়ে থাকবেন। ধন্যবাদ।